আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? গতকাল রাতের ঝড় বৃষ্টির কবলে পড়ে আমার বেশ কিছু গাছপালা নষ্ট হওয়ার পর ফাইনালি আই ডিসাইডেড যে আমি নতুন আরো বেশ কিছু গাছ বুনবো, যেগুলো শীতের আগে অনেক সুন্দর করেই হয়ে যাবে। তো আমি যে সাইডটাতে এসে বসেছি, আমার পিছনের সাইডে বেশ কিছু অ্যালোভেরা গাছ বুনেছিলাম, যেগুলোর মধ্যেও কালো কালো কেমন যেন একটা হয়ে গেছে। আসলে দুই জায়গায় থাকতে গেলে কিন্তু সবকিছু মেনটেন করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বেশ কিছুদিন কিন্তু তোমাদের সাথে শুধুমাত্র রেসিপি নিয়েছিলাম, যার কারণে এগুলোর দিকে খুব একটা খেয়াল করা হয়নি। আর এটা যেহেতু বিল্ডিং এর একটু পেছনের সাইডে পড়েছে, যার কারণে ওই সাইডে আমার যাওয়া কম হয়েছে। আর অ্যালোভেরা গাছগুলোতে হয় কি, যে এমনিতেও যদি একটু বৃষ্টির পানি পায় তাতেও কিন্তু বেশ ভালোই হয়, বাট অনেকদিন যাবত একটু পরিচর্যা না করার কারণে ওগুলো কেমন যেন কালো কালো ছিটি পড়ে গেছে। হয়তো গাছগুলোকে কেটে দেবো খুব শীঘ্রই, আর তারপর সেখানে নতুন কোনো গাছ বুনবো এরকম চিন্তা ভাবনা করছি। তোমরা সবাই জানো যে তোমাদের নাফিসা আপুর কিন্তু ঘর গোছাতে অনেক বেশি পছন্দের, আর আমার এখানে কিন্তু ফ্রেশ ফুল আমি বেশিরভাগ সময় রাখার চেষ্টা করি আমার রুমে, যেগুলো থেকে রুমে ন্যাচারাল একটা পারফিউম পাওয়া যায়। তো অনেক সময় এয়ার ফ্রেশনার ইউজ করি, বাট ন্যাচারাল সবকিছুই একটু অন্য রকমেরই হয়, এটা সবাই কিন্তু জানো। তো এইগুলো ঘাস ফুল না কি ফুল বলে আমি জানি না। তো এগুলো বেশ ভালোই লাগছিল, তো চিন্তা করলাম আমি আমার রুমে এনে রাখি। এগুলোর কিন্তু কোনো নিজস্ব কোনো পারফিউম নেই, বাট দেখতে বেশ ভালো লাগছিল, যার কারণে এগুলো এনে রুমে সাজিয়ে রাখলাম। খুব শীঘ্রই নতুন বেশ কিছু গাছ আনবো, ফুলের গাছ ফলের গাছ সবকিছুই বুনবো, আর সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করো।